আল্লাহ কয় যে আমার নামাজি বলা বলা আমার ঘরে এসে সিজদা দেয় মতো আমার কুটির ঘরের মধ্যেই বাধা আছে, টেনশন নাই। আর যে আমার ঘর থেকে পালায়া যায় আমি তার দিকে বারবার বারবার তাকাই। ও গোলাম কয়েছো আয় আয়, তুই যখন একবার আল্লাহ বইলা ডাকো তুই জানো না তুই যখন একটা সেজদা দিবি তোর এই সেজদাটা আমি মালিকের আরশ পর্যন্ত কাঁপায়া দে। या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है। ओ गो नबीर उम्मतेरा होए আজি দিশাহারা। ओ गो नबीर उम्मतेरा আজি দিশাহারা। কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চাই মনে নবী বিনে কে তোরাবে ফুনসিরাত মিজানে। নবী বিনে কে তোরাবে ফুনসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার। তারপরে ও কত মারা, তারপরে ও কত মারা, মরলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এই জন্য বাবা আমার কথাও শেষ, সময়ও শেষ। এই যে মাদ্রাসা দেখতেছে, এই মাদ্রাসাগুলো আল্লাহকে পাওয়ার বিশেষ বড় একটা মাধ্যম। কারণ এই মাদ্রাসাগুলোর মধ্যে রাতে 3টা, 3:30, 4টা বাজে আসবেন, দেখবেন মাদ্রাসার ছাত্রগুলো আমার মালিকের কালামুল্লাহ শরীফ নিয়ে বসে আছে। ওরা কি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিকের মহত্ব বর্ণনা করতেছেন। আল্লাহ এই মাদ্রাসায় আসছি আপনাকে চিনার জন্য, আপনাকে পাওয়ার জন্য। এই মাদ্রাসা দিলে ঠকবেন না রে বাবা। এই মাদ্রাসায় দিলে কি হয় জানেননি? ওস্তাদরা ধরে ধরে শিখায়, ও ছাত্র পড়ো না, সরো তো অজু। ছাত্রকে হুজুর অজু তো পারি না, এবার হুজুর অজু বানায় দে বাবা, এইভাবে অজু বানাও। অজু বানাইলে পাক পবিত্র হওয়া যায়। পাক পবিত্র হইয়া যখন দাঁড়াইবা আল্লাহর সান্নিধ্যে দাঁড়াইলে ওই নামাজ কবুলিয়ত হয়ে যায়। তুমি আল্লাহকে, আল্লাহর প্রশংসা আদায় করবা, রবের সামনে দাঁড়াইবা, আল্লাহ তোমার দিকে তাকায় আছেন মনে করবা, এমন ভাবে নামাজ পড়বা। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আর তুমি যদি এমন ভাবে আল্লাহকে ইবাদত করবে, যদি আল্লাহকে না দেখতে পাও, অন্তত এতটুকু ধারণা নিও আল্লাহ পাক তোমাকে দেখতেছে। এই জন্য মাদ্রাসাগুলো প্র্যাকটিস করা একটা মাধ্যম।